আমাদের ছেলে মেয়েদের মাঝে যে মেধা রয়েছে, এতক্ষণ যাদের বক্তব্য শুনলাম আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। এত জ্ঞান তো আমাদেরও নেই, সত্যি কথা বলতে কি এত সুন্দর করে বোধহয় আমরাও বক্তৃতা দিতে পারি না। এত সুন্দরভাবে অনুভূতিটা ব্যক্ত করে এবং বিভিন্ন দিকটা তুলে ধরা, প্রত্যেকের বক্তৃতা কিন্তু ভিন্ন ভিন্ন দিকটা উঠে এসেছে। আমি এই কথাগুলি শোনার পরে সত্যি কথা বলতে কি আমি খুব এখন স্বস্তি অনুভব করছি, এই কারণে যে আগামী দিনের বাংলাদেশ, এই বাংলাদেশ এগিয়ে চলার বাংলাদেশ, বদলে যাওয়া বাংলাদেশ, এই বাংলাদেশ নিয়ে আর দুশ্চিন্তার আমার কিছু নেই। কারণ এখন আমাদের এই ছোট্ট সোনামণিরাই নিয়ে যাবে এই বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়ে ভবিষ্যতে পরিচালনাও তারা করবে। এবং যে শিল্প খাতে যে পরিবর্তনটা এসে যাচ্ছে, চতুর্থ শিল্প বিপ্লব, তার উপযুক্ত দক্ষ কারিগর অর্থাৎ স্মার্ট সিটিজেন হিসেবে গড়ে উঠবে আমাদের এই আজকের ছেলেমেয়েরা, এটাই আমি বিশ্বাস করি। আমাদের শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড, এটা আমি 2012 সালে প্রস্তুত করি। কারণ জাতির পিতা যে কথাটা বলেছেন যে দারিদ্র্যের জন্য কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারি। আমার বাবা মা খুব বেশি একটা সম্পদ ছিল না, কিন্তু যেটুকুই ছিল, যেমন ধানমন্ডি 32 নম্বরের বাড়িটি আর সামান্য কিছু অর্থ যা পেয়েছিলাম, আমরা দুই বোন কিন্তু এটা একটা ট্রাস্ট ফান্ড করে জনতা সম্পত্তি জনতাকে দিয়ে দিয়েছি। পাশাপাশি একটা সেই ট্রাস্ট থেকে আমরা প্রথম মেধাবী ছাত্র, দরিদ্র ছাত্র সারা বাংলাদেশে, তাদেরকে কিন্তু এখন পর্যন্ত আমরা বৃত্তি দেই প্রতি মাস হিসেবে। প্রতি 3 মাসে আমরা এই বৃত্তিগুলি দিয়ে থাকি। শুধু তাই না, এই ট্রাস্টে আমাদের অনেক ছেলে পেলে পার্ট টাইম কাজ করেও কিছু হাত খরচ জোগাড় করতে পারে, সেই ব্যবস্থাটাও করে দিয়েছিলাম। কারণ তখন তো একটা বৈরী পরিবেশ, কারণ আমরা তো সরকারি নেই, কিন্তু এই ট্রাস্টের মাধ্যমেই আমার ইচ্ছা ছিল যে সকলে আগে আমরা শিক্ষা সহায়তাটা করব। কাজে এরপর যখন সরকারে আসলাম, তখন আমি যখন চারিদিকে অনেক খোঁজ খবর পাই যে অনেক মেধাবী ছাত্র ছাত্রী, বাবা মা দরিদ্র, পড়াতে পারে না, ভর্তি হতে পারে না, সেই দিকে চিন্তা করেই একটা শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড আমরা গঠন করলাম। যেমন প্রাইমারি পর্যন্ত সর্বক্ষেত্রে আমরা কিন্তু বৃত্তি দিচ্ছি, এবং প্রাইমারি স্কুলের বৃত্তিটা মায়ের নামে সরাসরি আমরা পাঠিয়ে দিই। আর তাছাড়াও শিক্ষার জন্য বৃত্তি দেই। কিন্তু আমি এটাই মনে করলাম যে শুধু শিক্ষারা যারা দরিদ্র মেধাবী ছাত্র ছাত্রী, তাদের শিক্ষা সহায়তা, গবেষণা সহায়তা, উচ্চশিক্ষা, এবং উচ্চশিক্ষা একেবারে সবথেকে সর্বোচ্চ পর্যায়ে যাতে এই মেধাবী ছেলেমেয়েরা শিক্ষা নিতে পারে, সেই ব্যবস্থাটা করার জন্যই প্রথমে আমরা এই শিক্ষা সহায়তা ট্রাস্ট গঠন করি এবং 1000 কোটি টাকার একটা ফান্ড তৈরি করে দিই। এবং পরবর্তীতে ওটা সিড মানি, পরবর্তীতে আরও কিছু অর্থ বৃদ্ধি করেছি। এবং এই পর্যন্ত আমরা স্নাতক সমমান পর্যায়ে সর্বমোট 16,27,372 জন শিক্ষার্থীর মধ্যে 912,46,510 টাকার উপবৃত্তি প্রদান করেছি। আমি মনে করি আমাদের দেশে যারা বিত্তবান আছে, এখন তো টাকা পয়সার কারোর অভাব খুব কম, কিছু লোকের তো বেশ টাকা পয়সা হয়ে গেছে। তো এই বিত্তবানরা যদি এই ট্রাস্ট ফান্ডে অনুদান দেয়, অনেকে দিয়েছে এর মধ্যে, কিন্তু আরও যদি দেয় তাহলে আমি মনে করি যে আরও বেশি আমরা ব্যবহার করতে পারবো এই ফান্ডটা। তবে আমি আমাদের ট্রাস্টের থেকে, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের থেকে এই ফান্ডে আমি অন্তত 2 কোটি টাকা আমরা অনুদান দেব, এটা আমি কথা দিয়ে যাচ্ছি। যদি আমার বোর্ড মিটিংয়ে এটা আলোচনা করতে হবে, আমি আমার ছোটো বোন রেহানার সাথে আলোচনা করেই এটা আমরা দিয়ে দেবো।